আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টি বলয়, যা আগামী 11 থেকে 12 মার্চের মধ্যে দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের আকাশে প্রবেশ করতে পারে। হঠাৎ ঝড় ও দমকা বাতাসের সাথে ঘন্টায় 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও প্রবেশ করতে পারে বৃষ্টিবাহী মেঘমালা। এদিকে আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলা 35 ডিগ্রি সেলসিয়াস। আজ 5 মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 6 মার্চ শুক্রবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি থাকতে পারে। এদিকে হাতিয়া, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, মির্জাগঞ্জ, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, মাঠুবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মোংলা, এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে দেখতে পাচ্ছি অভয়নগর, যশোর, খুলনা। এই অঞ্চলগুলোতে আকাশটা কোথাও কোথাও 99 থেকে 100% পর্যন্ত আকাশটা মেঘলা পরিস্থিতি থাকতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়া দেশের অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে। আমরা দেখতে পাবো দুপুরের দিকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে, কোথাও কোনো মেঘমালা থাকবে না। বিকেলের দিকে আংশিক পরিসরে খণ্ড খণ্ড ভাসা মেঘ ঘুরে বেড়াতে পারে। শনিবার সকালের দিকেও দেখতে পাবো আকাশ আবারও মেঘলা হয়ে যেতে পারে। খুলনা বিভাগের জেলাগুলোতে যশোর, নড়াইল, অভয়নগর, এদিকে গোপীনাথপুর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এদিকে দেখতে পাচ্ছি মোংলা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে চৌমুহানি, রায়পুর, এদিকে মাদারীপুর অঞ্চলগুলোর আকাশটা মেঘলা হতে পারে। এছাড়াও দেখতে পাবো চট্টগ্রাম বিভাগে এদিকে টেকনাফ, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, চিটাগং, হাটহাজারী এই অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা থাকতে পারে। দুপুরের দিকে আকাশটা পরিষ্কার হয়ে যাবে এবং আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে সন্ধ্যার দিকে চট্টগ্রাম বিভাগ সহ সারা দেশেই। 8 তারিখের মধ্যে দেখতে পাবো বৃষ্টির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এই অঞ্চলের সবগুলো জেলার আকাশটাই মেঘলা পরিস্থিতি থাকতে পারে সকালের দিকে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকেলের দিকে কিন্তু আবার আকাশটা পরিষ্কার হয়ে যেতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থেকে মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, দুপুরের দিকে দেখতে পাবো আকাশ পরিষ্কার হয়ে যাবে, তবে আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে। 9 তারিখের দিকেই আমরা দেখতে পাবো বরিশাল, এদিকে খুলনা, ঢাকা বিভাগের অধিকাংশ জেলা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে হালকা পরিসরে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের 2-1 জায়গায় আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 10 তারিখ সকালের দিকে আমরা দেখতে পাবো বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটবে চট্টগ্রাম বিভাগের ফাটিকসারি, এদিকে চিটাগং, এদিকে দেখতে পাচ্ছি এদিকে হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, ভোলা, বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া অঞ্চলগুলোতে বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে দেখতে পাবো কোথাও কোথাও কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও কিন্তু বিকেলের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেলেও আকাশে কিন্তু বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটে যাবে এবং 11 তারিখ থেকেই আমরা দেখতে পাবো রেগুলার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে দেশের উত্তরাঞ্চল, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এছাড়া দেখতে পাবো বিকেলের দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে। 12 তারিখ সকালের দিকে দেখতে পাবো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, এদিকে রয়েছে চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, এদিকে কামালগঞ্জ, মৌলভীবাজার, এদিকে হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, এদিকে দেখতে পাচ্ছি ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কাতিয়াদি, এদিকে জলছত্র, সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা
ঢাকা বিভাগের দুই এক জায়গায় ভারতের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এছাড়াও দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, এদিকে রয়েছে সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা থাকতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে দেখতে পাবো বৃষ্টির প্রবণতা সিলেট বিভাগ এবং রংপুর বিভাগে থাকবে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যেতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে। তবে বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে, সন্ধ্যার দিকেও কমে আসবে। তবে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টির প্রবণতা থেকেই যাবে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে দোহার, মুন্সিগঞ্জ, এদিকে ফরিদপুর, শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, গৌরনদী, গোপীনাথপুর, এদিকে টুঙ্গিপাড়া, কাউখালী, বাগেরহাট। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে পাংশা, শিবালয়া, ধামরাই, নগরপুর, এদিকে টাঙ্গাইল, কালিহাতী, এদিকে ভালুকা, ত্রিশাল, কাতিয়াদি, কাপাসিয়া অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে রংপুর বিভাগে কিন্তু 13 তারিখ সকালের দিকেও বৃষ্টিপাত হতে পারে এবং বিকেলের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশেই। শনিবার 14 তারিখের দিকেও আমরা দেখতে পাবো সিলেট বিভাগে ভারী পরিসরে বজ্রসহ ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ 20 মিলিমিটার পর্যন্ত। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা আংশিক মেঘলা, আংশিক পরিসরে বৃষ্টিপাত থাকলেও খুব একটা বজ্রবৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। শুধু সিলেট বিভাগেই সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিন। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে আগামীকাল দুপুরের মধ্যেই ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 30 ডিগ্রি, খুলনা বিভাগে 32 ডিগ্রি, রাজশাহী বিভাগে 31 ডিগ্রি, রংপুর বিভাগে 32 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে আগামীকাল দুপুরের মধ্যেই। ভারতের পশ্চিমবঙ্গেও কোথাও কোথাও 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গেও 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিভাগে। এছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সিলেট বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে 20 ডিগ্রি, বরিশাল বিভাগে 18 ডিগ্রি, খুলনা বিভাগে 17 থেকে 18 ডিগ্রি এরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে শান্ত এবং স্বাভাবিক রয়েছে। বাংলার আকাশটাও মোটামুটি উষ্ণ এবং পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে কোনো প্রকার সতর্ক সংকেত নেই, মাছ ধরার নৌকা জেলেদের জন্য কোনো প্রকার সতর্ক বার্তা দেওয়া হয়নি। এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।